নমস্কার বন্ধুরা, শুরু করছি এমন একটি অনুষ্ঠান যে অনুষ্ঠান দেখলেই আপনাদের মন ভালো হয়ে যায়। একেবারেই যে অনুষ্ঠানের নাম সঠিক দিশার সন্ধানে, এবং যে অনুষ্ঠানের মাধ্যমে আমরা পেয়ে যাই তারাপীঠ এবং কামাখ্যা সিদ্ধ বিখ্যাত তান্ত্রিক জ্যোতিষ যিনি সনাতন শাস্ত্রী মহাশয়কে। আমাদের এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের নাম হচ্ছে সঠিক দিশার সন্ধানে। কেন বন্ধুরা আমরা এই অনুষ্ঠানের নাম সঠিক দিশার সন্ধানে রেখেছি? তার কারণ আমরা প্রকৃত একজন মানুষকে এই অনুষ্ঠানে পাচ্ছি। মানুষ যখন বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে একেবারে বিভ্রান্ত হয়ে যাচ্ছেন, একেবারে নাজেহাল হয়ে যাচ্ছেন, একেবারে দিকভ্রান্ত হয়ে যাচ্ছেন, পয়সা জলে যাচ্ছে, অথচ আপনি আপনার লক্ষ্য পূরণ করতে পারছেন না, দিশা খুঁজে পাচ্ছেন না, সেই ঠিক তখন সঠিক দিশা, প্রকৃত দিশা দেখাতে পারেন যিনি, তিনিই কিন্তু আমার পাশের আসনে উপবিষ্ট রয়েছেন। এবং ওনাকে যখন আমরা পাই তখন কিন্তু আমরা ভীষণ সমৃদ্ধ হই, আমরা আহ্লাদিত হই, আমরা আনন্দিত হই। তার কারণ এই রকম একজন তারাপীঠ সিদ্ধ, কামাখ্যা সিদ্ধ মানুষকে আমাদের মধ্যে পাওয়া মানে এটা অত্যন্ত আনন্দের ব্যাপার। আর সব থেকে যেটা বড় কথা সেটা বলতেই হয় যে উনি কিন্তু কামাখ্যাতেই ম্যাক্সিমাম টাইম কাটান এবং তারাপীঠেই কিন্তু উনি কাটান, অর্থাৎ তারাপীঠেই ওনার বাড়ি এবং তারাপীঠেই কিন্তু ম্যাক্সিমাম টাইম উনি থাকেন, এবং কামাখ্যাতেও ম্যাক্সিমাম টাইম উনি কিন্তু থাকেন। এবং ছোটবেলা থেকেই আসামের বিভিন্ন পত্র পত্রিকায় ওনার ছবি সহ ওনার যে কীর্তির কথা সেগুলো কিন্তু ছাপা হতো। অবশ্যই আমরা চেষ্টা করব আপনাদের সামনে কিছু না কিছু তুলে ধরবার। ওনার যে সমস্ত সার্টিফিকেট রয়েছে, প্রত্যেকটা স্টেট থেকে ওনাকে কিন্তু সার্টিফিকেট দেওয়া হয়েছে শুধুমাত্র ওনার এই কীর্তির জন্য। তাই লাইভে যখন ওনাকে আমরা পাই তখন আমাদের সত্যিই ভীষণ আনন্দ লাগে। আজকের অনুষ্ঠানে ওনাকে কিন্তু আমরা পেয়ে গেছি। মানুষ যখন একেবারে দিগ্ভ্রান্ত, তখন এই জায়গায় এই মানুষটিকে এইভাবে পাওয়া এটা সত্যিই কিন্তু অত্যন্ত আনন্দের ব্যাপার। আমাদের মধ্যে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে স্বাগত জানাচ্ছি বিখ্যাত জ্যোতিষ তান্ত্রিক ব্যক্তিত্ব যিনি তারাপীঠ সিদ্ধ এবং কামাখ্যা সিদ্ধ সনাতন শাস্ত্রী মহাশয়কে। আমাদের সকলের তরফ থেকে আমরা ওনাকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। জয় মা তারা। সবাই ভালো থাকবেন, মায়ের আশীর্বাদ সবারই প্রতি থাকবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। 26 সাল প্রত্যেকের ভালো যাক, মায়ের কাছে প্রার্থনা করি। আপনারা ছেলেপেলে নিয়ে শান্তি করে সুখে শান্তিতে ব্যবসা বাণিজ্যে চাকরি বাকরির স্থান ভালোভাবে কাটান, খুব ভালোভাবে নিজের মাথা ঠান্ডা রেখে সব কাজকর্মগুলো করুন, এটাই আমার ইচ্ছা। এটাই বন্ধুরা, জ্যোতিষ, তন্ত্র সাধক এবং মাতৃ সাধক এই বিশেষ মানুষটিকে আমরা যখন পাই সত্যি আমরা খুব আনন্দ বোধ করি। আর উনি আজকে এমন কিছু আমাদের জানাবেন যেটা কিন্তু আমাদের বিশেষভাবে মনে রাখতে হবে। তার কারণ উনি একটি বিশেষ মানে জ্যোতিষ সংক্রান্ত বিষয় নিয়ে একটি বিশেষ কথা বলবেন, যেটা কিন্তু আমরা মানে জানি না এবং আমরা জানতে মানে চাই আর কি ওনার কাছ থেকে, এবং যেটা অত্যন্ত যুক্তিযুক্ত। কিন্তু তার আগে প্রচুর ফোন এসে গেছে, আমরা কি ফোন নেব নাকি আগে? আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই আপনারা কিছুই বলতে হবে না, শুধুমাত্র আপনারা ফোন করবেন, ফোনে নিজের নামটি বলবেন এবং বয়সটি উল্লেখ করবেন আর কোথা থেকে ফোন করছেন সেইটুকু বলবেন, তাহলেই উনি কিন্তু আপনাদের সমস্তটা বলে দেবেন। আচ্ছা, দেখা যাক আমাদের প্রথম ফোন কে রয়েছেন। আচ্ছা, কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ ঠিক আছে, আপনি কোথা থেকে ফোন করছেন সেটা বলুন। আমি আজিমগঞ্জ থেকে ফোন করছি। আরামবাগ থেকে না, আজিমগঞ্জ। ওরে বাবা, অনেক দূর থেকে আপনি ফোন করছেন। হ্যাঁ হ্যাঁ, আজিমগঞ্জ থেকে ফোন করছেন। আপনার নামটা বলুন। সুজাতা দাস। আচ্ছা, আপনার বয়সটা কত? শুধু বয়সটা উল্লেখ করলেই হবে। বয়স 37। ঠিক আছে, উনি বলে দিচ্ছেন। হ্যাঁ মা, ঝামেলায় আছেন? হ্যাঁ মা, ঝামেলায় রয়েছেন একটু? হ্যাঁ, সংসারিক একটা এমন ঝামেলা হচ্ছে, ঝামেলাটা বেশ শান্তি করে গুছিয়ে তুলতে পারছেন না। এই গন্ডগোলটা হচ্ছে বেশ কিছুদিন ধরে, সবাই ভুল বুঝছে তো। আচ্ছা, ভুল বুঝে মানে কথাটাকে সম্পূর্ণভাবে সহজ করে আপনি সবার কাছে বলে ফেলছেন, বলে ফেলে জর্জরিত হয়ে যাচ্ছেন। একটা তো চেষ্টায় আছেন, ওটা কতদূর কি হলো আপনার? কি বলছেন দাদা?
বুঝতে পারছেন না? উনি বলছেন যে ত্রিভুজটাকে একটা কোনো কিছু ব্যাপারে আপনি কিন্তু চেষ্টায় রয়েছেন, চেষ্টা করছেন, কোনো একটা ব্যাপারে আপনি চেষ্টা করছেন, হ্যাঁ কিন্তু সেই চেষ্টাটা কতদূর এগোলো? কতদূর করেছেন? ওটা আপনার বাধা চলে আসছে তো, সব ব্যাপারে সব কাজে বাধা। হ্যাঁ, আমি বুঝতে কি পারছি তো। আশ্চর্য ব্যাপার। হ্যাঁ, আমি তো জানি ওটা তো বাধা হবে, কারণ আপনার এখন যে দশাটা চলছে এই দশাটা খুব সুস্থ দশা নয়। আপনি তো এক কাজ করুন না, আপনি যে ঠাকুরটাকে পুজো করতেন ওই ঠাকুরটাকেই পুজো করুন না। হ্যাঁ বন্ধ করে দিয়েছিলেন কেন মাঝে? হ্যাঁ করছি তো, ওটাই ওইটা ওকে শুধু করা হচ্ছে। একটু বন্ধ করে দিয়েছেন, বাড়িতে দেখবেন একটু অশান্তি হবে, নিজের কাজে তো বাধা হবে, কোনো কাজ হবে না, বিঘ্ন হবে। আচ্ছা, এইটা আচ্ছা। করছেন কেন? আপনি এক কাজ করুন, ওই প্রত্যেক শনিবার দিনে আমার কথাটা ভালো করে নিন, শনিবার প্রত্যেক শনিবারে কোনো কালো জিনিসকে খাওয়ান, ও কালো কাক, কালো কুকুর, কালো বিড়াল, কালো গরু, আচ্ছা। এদেরকে খাওয়ান, শনিবার শনিবার খাওয়াবেন। মনে থাকবে? ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ দেখেছেন আপনার মনের কথাগুলো উনি কিন্তু বলে দিলেন। উনি এরকমই বাকসিদ্ধ একজন মাতৃসাধক, এবং এই যে সাধনা উনি করেছেন সেটা একদম শিশুকাল থেকে। আসামের বিভিন্ন পত্র পত্রিকা যদি আপনাদের দেখাতে পারি, সেই সমস্ত কাটিংস আমাদের কাছে রয়েছে, কিছু কিছুই রয়েছে, সবকিছু তো আনা সম্ভব নয় বা দেখানো সম্ভব নয়। সেক্ষেত্রে আপনারা দেখতেই পাবেন যে একদম শিশুকাল থেকে, মানে যখন শিশুকাল থেকে সে উনি আর কি কৈশোরে প্রবেশ করেছেন, সেই সময় থেকে উনি তন্ত্র সাধনা করছেন কামাখ্যায়, ভাবতে পারেন। এবং আসামের প্রত্যেকটি পত্র পত্রিকায় ওনার ছবি সহ ওনার যে কীর্তির কথা সেগুলো কিন্তু ছাপা হয়, এবং বিভিন্ন জায়গা থেকে সার্টিফিকেট পেয়েছেন উনি, বিভিন্ন জায়গা থেকে। সেগুলো দেখাতে গেলে একটা অনুষ্ঠান কেন 10টা অনুষ্ঠানেও কিন্তু আমরা শেষ করতে পারবো না। যাই হোক, পরের যে বন্ধু রয়েছেন তাকে আমরা নিয়ে নিই, কারণ আমরা চেষ্টা করব যে ওনার সঙ্গে সকলের কথা বলানোর, কারণ আপনারা অবশ্যই মানে আর কি মানে উদ্বেগ হয়ে রয়েছেন আর কি ওনার সাথে কথা বলবার জন্য। ঠিক আছে, কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। নমস্কার, হুগলি থেকে অজয় ঘোষ বলছি। হ্যাঁ অজয় বাবু, আপনি আপনার বয়সটা বলুন। বয়স আমার 32 বছর। আচ্ছা, অজয় ঘোষ, 32 বছর বয়স, হুগলি থেকে বলছেন। হুগলির কোথা থেকে বলছেন? হুগলি। একদম প্রপার হুগলি থেকেই বলছেন? না, তোমার হুগলি থেকে। আচ্ছা, ঠিক আছে। শুনুন অজয়বাবু, শুনুন, ভালো করে শুনুন। হ্যাঁ বাবাজি বলুন। হ্যাঁ, বলছি আপনি যে কর্মের জন্য যেইটা যে এখানে যা যে করতে যাচ্ছেন সেটাতেই কিন্তু আপনার বিঘ্ন হচ্ছে, হচ্ছে হচ্ছে হচ্ছে। বাধা হচ্ছে। আচ্ছা, আর আচ্ছা। এবং আপনার কর্ম জায়গাটাও কিন্তু গন্ডগোল করছে, বুঝতে পেরেছেন? কারণ আজ এই 2 বছর হচ্ছে এটা বেশি, আচ্ছা, বছর আচ্ছা। 2 তার আগে কিন্তু ভালো ছিল, তার আগে কিন্তু আপনার ভালো ছিল, হ্যাঁ। ভালো ছিল, ভালো ছিল। দেখুন, আগে কিন্তু টাইমটা খুব ভালো, কিন্তু এই 2 বছর আপনার খারাপ চলছে, কিন্তু এই সামনে 26 সালটা আপনার ভালো যাবে, চিন্তা করার কারণ নয়, কিছু চিন্তা করবেন না। আপনি আমি তো বিয়ের দিন বিষয়টা জানছিলাম, বিয়েটা আপনি ঝামছে হবে আমার? হ্যাঁ, হয়ে যাবে, 26-এ হয়ে যাবে, আচ্ছা আচ্ছা, 26-এ হয়ে যাবে। ঠিক আছে। আর বিয়ে হবার পর কিন্তু এই অনুষ্ঠানে জানাতে হবে যে আমাকে- আপনার বিয়ে হয়েছে। আমি বলি অবশ্যই জানাবো, অবশ্যই। 26-এ হয়ে যাবে। 26-এ কত টাকা হবে এটা? আপনাকে একটা কথা বলে দিই, আপনার তো একটা কথা হয়ে গেছিল আর একটা কথা চলছে, হ্যাঁ হ্যাঁ, চলছে চলছে। তাহলে আর অসুবিধাটা কোথায়? হয়ে যাবে এটা, কোনো চিন্তা 26-এ কত টাকা হবে এটা? একদম খুব রিসেন্ট 26 ঢুকবে, আপনার ফাইনাল হবে, বাহ, আপনার অসুখ চিন্তা করবার কারণ নাই। ঠিক আছে, ভালো করে থাকবেন। 26-এ আচ্ছা অজয় বাবু, আপনি তো সুখবরটা পেয়েই গেলেন, এবং আপনার মনের কথাগুলো উনি কিন্তু বলে দিলেন। আমি একটা কথা বলে দিই, মা আছেন বেঁচে? আপনার মা বেঁচে আছে? হ্যাঁ, মা বেঁচে আছে। তাহলে মাকে 3টে কড়ি ফুল আর 2টি চাল যে কোনো বয়া জলে ফেলে দিতে বলবেন আপনার নামে, আপনি যেদিনকে হয়েছেন সেই দিনকে। আচ্ছা, 3টে চাল আর 3টে 2টিখানি চাল, ভাতের চাল, আর 3টে কড়ি ফুল, কড়ি যে ফুলগুলো
যে ফুল ফুটেলে, ফুল 3টে চাল। হ্যাঁ অর্থাৎ কুড়ি যে ফুলগুলো হয় না, মানে যে কোনো ফুলের কুড়ি আর কি, সেই কুড়ির কথা উনি বলছেন। হ্যাঁ, 3টে কুড়ি আর কয়েকটি চাল দিয়ে জলে ফেলে দিবেন, বোয়া জলে। আর যেদিনকে আপনি হয়েছেন সেদিনকে একটা প্রবাহমান যে এটা বয়ে যাচ্ছে সেই জলে ফেলে দিতে বলছে। ভালো থাকবেন। ঠিক আছে, ঠিক আছে, ভালো ঠিক আছে, থাকবেন। সঙ্গে থাকুন অজয় বাবু। বলুন। মহারাজজিকে প্রণাম। আচ্ছা। 26 আমার বিয়েটা নিয়ে হয়ে যাবে। একদম হবে। আমার আরামবাগে বসি আমি, হ্যাঁ। হুগলিতে আরামবাগে। আমাকে ফোন করবেন, আমার এই যে নাম্বার দেখছেন, ফোন করবেন। যদি কোনো অসুবিধা হয় আমি ওখানে ফোনে বলে দেবো কোনখানে কি আছে। আপনার আচ্ছা। একটা জিনিসে আটকে রয়েছে, সেইটা কেটে যাবে এই বছরে, বাহ, চিন্তা ঠিক করুন আছে, না। আপনি সঙ্গে থাকুন। আরো বহু বন্ধু ফোনে রয়েছেন, তাদেরকে আমাদের নিতে হবে, কারণ প্রত্যেকেই চাইছেন মহারাজের সঙ্গে একটু কথা বলতে। আমি একটু দর্শক বন্ধুদের বলবো যে বুকিং বলে যে দুটো নাম্বার যাচ্ছে দেখুন লাইভের নিচে, এই নাম্বার দুটো সকলে কিন্তু নোট ডাউন করে নিন। 9732756005 এবং 6295785299, এই দুটো নাম্বার সকলে নোট ডাউন করে নিন এবং এই নাম্বারে বুকিং করে ওনার কাছে একবার চলে আসার চেষ্টা করুন। দেখুন, শ্রান্ত মানুষ যেমন বটগাছের ছায়ায় এসে একটা নিশ্চিন্ত হয়, তাদের দেহটা শান্ত হয়, মনটা যেন ভালো হয়ে যায়, এই মানুষটি কিন্তু ঠিক সেই রকম। এই মানুষটি ছত্রছায়ায় আপনি যখন আসবেন তখন দেখবেন যে আপনার যে কোনো সমস্যা থেকে আপনি কিন্তু মুক্তি পেয়ে যাচ্ছেন এবং মনে হবে যেন সেই শান্ত বটগাছের ছায়ায় আপনি চলে এসেছেন। এটা কিন্তু বলাই বাহুল্য যে যে মানুষরা ওনার কাছে এসেছেন, ওনার সান্নিধ্যে এসেছেন, ওনার সংস্পর্শে এসেছেন, তারা প্রত্যেকে কিন্তু ভালো রয়েছেন এবং যারা আসবেন তারাও ভালো থাকবেন। সুতরাং আপনারা চেষ্টা করুন ওনার কাছে একবার চলে আসবার। আর ওনার কাছে আসতে গেলে বুকিং করে আসতে হবে। কলকাতায় একমাত্র বেহালা ম্যান্টনের সানরাইজেই কিন্তু ওনাকে পেয়ে যাচ্ছেন। কলকাতায় বেহালা ম্যান্টনের সানরাইজে মঙ্গলবার করে ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এছাড়াও হুগলির আরামবাগে তারাপীঠে উনি থাকছেন এবং কামাখ্যায় উনি কিন্তু থাকেন। সুতরাং আপনারা বুকিং করে অবশ্যই চলে যেতে পারেন। আর তারাপীঠের আশেপাশে যারা থাকেন, বীরভূমে যারা থাকেন, বাঁকুড়ায় যারা থাকেন, যারা তারাপীঠের সন্নিকটে থাকেন, তাদের ক্ষেত্রে তো দারুণ সুখবর, কারণ তারাপীঠেই ওনার বাড়ি এবং ম্যাক্সিমাম টাইম যেমন উনি তারাপীঠেও থাকেন এবং ম্যাক্সিমাম বলবো না, অর্ধেক টাইম যেমন উনি তারাপীঠে থাকেন, অর্ধেক টাইম উনি কামাখ্যায় থাকেন। সুতরাং কামাখ্যার পার্শ্ববর্তী অঞ্চলে যারা রয়েছেন তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন এবং হুগলির বন্ধুরা আরামবাগে যোগাযোগ করবেন এবং বেহালা ম্যান্টনের সানরাইজে কলকাতার বন্ধুরা এবং পার্শ্ববর্তী অঞ্চলের বন্ধুরা অবশ্যই বুকিং করে কিন্তু চলে আসবেন। আচ্ছা, ফোন নিয়ে নিই। হ্যালো, হ্যালো। হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যাঁ, লাইভ ফোনে কথা বলতে চাই। একদম লাইভেই আপনি রয়েছেন, চট করে বলুন, প্রচুর ফোন রয়েছে। হ্যাঁ, হ্যাঁ, আপনি আপনার নাম বলুন। নাম হচ্ছে অয়ন পাল। অয়ন পাল, কোথা থেকে ফোন করছেন? আমি বহরমপুর থেকে ফোন করছি। বহরমপুর থেকে ফোন করছেন। অয়ন পাল, বয়স কত? বয়স 27 প্লাস। 27 প্লাস। আচ্ছা ও কর্ম সম্বন্ধে জানতে চাইছে। আচ্ছা, কর্ম সম্বন্ধে জানতে চাইছেন অয়ন? হ্যাঁ। আচ্ছা, এটা উনিই বলে দিলেন। তো এক জায়গায় তো কথা হয়েছিল, কি হলো ওটা? হয়নি। হয়নি? হয়নি। ওটা হবে কি করে? আচ্ছা। গ্রহটা যেটা খারাপ আছে ওইটার জন্যই ওটা হয়নি। একটা গ্রহ খারাপ আছে তোমার, বুঝলে? একটা 2.5 প্যাচের তামার আংটি পরো তো মাঝের আঙুলে, 2.5 প্যাচের তামার আংটি একটা মাঝের আঙুলে পরো। হ্যাঁ, আর মা আছেন? হ্যাঁ, আছেন। মা বাবা দুই আছেন? হ্যাঁ, আছেন। তাহলে মা বাবাকে সকালে উঠে ওই যেদিনকে 2.5 প্যাচের তামার আংটিটা পরবে, মা বাবাকে প্রণাম করবে। আর যখনই যেখানেই যাবে, বেরোবে, মায়ের মুখ দেখে বেরোবে। বাহ, দেখবে মায়ের আশীর্বাদ তোমার মাথার উপরে আসলে না, সব গ্রহ কেটে যাবে, চিন্তা করতে হবে না। বুঝতে পেরেছো? আর একটু তোমার ইদানিং একটু সঙ্গটা খারাপ হচ্ছে, বুঝলে? কিছু মনে করো না, জানো এটা থেকে একটু সরতে হবে। সচেতন করছেন কিন্তু উনি। হ্যাঁ, একটু সরে যাবে, সরে গেলেই ব্যাস তোমার কর্মটা এসে যাবে। তুমি তো ভালো ছেলে, হবে ওটা, চিন্তা করার কারণ নাই। ঠিক আছে, অয়ন, ভালো যে থাকবে। কথাগুলো উনি বললেন নিশ্চয়ই আপনি সহমত, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। উনি যে জায়গাটা সতর্ক করলেন সেই জায়গাটা কিন্তু সতর্ক থাকুন। হ্যাঁ, সুতরাং ভালো থাকবেন। টিভির নাম্বারে ফোন করুন।
হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকুন, প্রচুর ফোন রয়েছে। আমি একটু দর্শক বন্ধুদের বলি যে সত্যি উনি একজন প্রণম্য ব্যক্তি, এবং সব থেকে যেটা বড় কথা, উনি কিন্তু সবসময় বলেন যে মা বাবাকে ভালো রাখো, মায়ের মুখ দেখো, মা বাবাকে শ্রদ্ধা করো, ভক্তি করো, এবং যে যার আরাধ্য দেবী বা যে যার আরাধ্য দেবতা দেব তাকে কিন্তু স্মরণ করো, তাকেই ভালোবাসো। এরকম কিন্তু উনি স্পেসিফিক্যালি কখনো বলেন না যে এই দেবদেবীকেই আপনাদের প্রণাম করতে হবে, না, না। যে যে দেবদেবীকে পছন্দ করে। হ্যাঁ, হ্যাঁ। এই জিনিসটা কত ভালো লাগে শুনতে। সুতরাং আর মা বাবার উপরে কোনো দেবদেবী তো হয় না, হয় না, এটা কিন্তু উনি প্রত্যেক দিন বলেন। সব থেকে বড় দেবতা হচ্ছেন ওনারা, হ্যাঁ যারা পৃথিবী দেখাচ্ছেন একদম। এবং পৃথিবীতে আমাদের আনার মূলে আত্ম অহংকার, টাকা পয়সা, গয়না গাটি আমরা যাই করি সবকিছু তেনাদের আশীর্বাদে। একদম। তাহলে তেনাকেই যদি আমি ভালো করে মানতে পারি, ঠিক। আমার তো সব তীর্থ হয়ে যায় বাড়িতেই। বাহ, এর থেকে বড় কথা আর আর হয় কিছু না। হয় কি? একদম। সব তীর্থ হয়ে যায়। আচ্ছা দর্শক বন্ধুরা, আপনাদের একটু বলি যে আমরা একটু পরে আবার ফোনটা নেব, প্রচুর ফোন রয়েছে, নিশ্চয়ই আমরা ফোন নেব। এই যে পৃথিবীর আলো দেখার যে কথাটি হলো, যে মা বাবা পৃথিবীর আলো দেখিয়েছেন বলেই আমরা কিন্তু আজ পৃথিবীতে রয়েছি। তো এই প্রসঙ্গে আমি একটুখানি আপনাকে জিজ্ঞেস করি যে জ্যোতিষ কি বলছে জন্মছকের ব্যাপারে? জ্যোতিষ যে জন্মছকের ব্যাপারে বলছি, জ্যোতিষ শাস্ত্র যেটা বলছে বা জন্মছক নিয়ে আমরা যেটা বিচার করি ল্যাপটপ দিয়ে, রাশিফল গণ যেটা আমরা বিচার করি, এই বিচারটা আমরা যেটা করছি, এই বিচারটা কিন্তু আমাদের একটু গন্ডগোল হচ্ছে। আচ্ছা, কেন গন্ডগোল হচ্ছে আমি বলছি। গন্ডগোলের মেন কারণটা হচ্ছে, আমরা যখনই এখন তো আমাদের ধরুন 80% লোক হসপিটালে হচ্ছে বা নার্সিংহোমে হচ্ছে। যদি হসপিটাল বা নার্সিংহোমে বাচ্চা হয়, তাহলে সেই বাচ্চা যখনই হচ্ছে মা অটোমেটিক্যালি সিজার করে হচ্ছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে তাই দেখা যাচ্ছে। সিজার। তা সিজার বেবি যখনই হবে তখন তাকে বার করে রেখে দেওয়া হলো, বের করে রেখে মাকে সেলাই না করে তো তাকে কাঁদানো হচ্ছে না। একদম। তাহলে মাকে সেলাই করা হচ্ছে, সেলাই করার পর মাকে টিচ করার পরে, মাকে সুস্থ করার পরে বাচ্চাটা কাঁদাচ্ছে। তাহলে বাচ্চাটা যখন কাঁদাচ্ছে ডাক্তারবাবু তখনই ঘড়িটা দেখছে। বাচ্চাটা বার করার সময় তো ডাক্তারবাবু ঘড়ি দেখে না। আচ্ছা আচ্ছা। তাহলে আমাদের কয়েক সেকেন্ড এদিক ওদিক হয়ে গেল, আমাদের গণগুলো প্রত্যেকটি চেঞ্জ হয়ে গেল। এই যে গণগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, এই যে গণগুলো আমাদের পরিবর্তন হয়ে যাচ্ছে। একটা মেয়ের যখনই রাক্ষস গণে পড়ে যাচ্ছে, তখনই দেবারি গণে পড়ে যাচ্ছে, তখনই কি হচ্ছে, তার বিয়েতে বিঘ্ন হচ্ছে, বিভিন্ন রকম জিনিস ঘটাচ্ছে। আর একটু গ্রামগঞ্জে হলে বলবো ওরে বাপরে রাক্ষসগণ, কিন্তু কি নাকি, কিন্তু সে তো রাক্ষসগণে জন্মগ্রহণ করছে না। হ্যাঁ, মানে একটুখানি সময়ের এদিক ওদিকের জন্য কিন্তু ঘন্টাই বদলে যাচ্ছে। তাহলে আমাদের জ্যোতিষীদের কিরকম ভুলটা হচ্ছে, আমরা কিন্তু এই ডেট অফ বার্থটা ধরেই ল্যাপটপ টিপেই কিন্তু তার গণ ছক রাশি সব বার করছি। এর জন্যই আমি ওইসব নিয়ে কিছু বসিনি। মানে উনি একেবারে যুক্তি সহকারে বুঝিয়ে দিলেন যে এই যে যন্ত্র যেটা বলছে সেটা কিন্তু সবসময় ঠিক হচ্ছে না। হচ্ছে কি, আমার উনি সুন্দর করে বুঝিয়ে দিলেন আমাদের, বোঝা যে কোন রকমে হচ্ছে, ওটা তো হয়নি। তাহলে ওটাকে আমরা মানবো কি করে? তাহলে মেয়েটাকে রাক্ষসগণ বলবো কি করে? তাই তো, ওই তো ওই গণেরই মেয়ে দেখেছি আমি, কোটি কোটি টাকার মালিক হয়েছে, প্রচুর ধন দৌলতে বড় হয়েছে। তবে স্বামী স্ত্রী যদি অ্যাডজাস্ট হয়, যদি তার স্ত্রী তার স্বামীর কথা মতন চলতে পারে, সে যদি মনে করে যে আমার স্বামী আমার বাইরের আর কিচ্ছু নাই, ওইটাই আমার সর্বসর্বাঙ্গ, তাহলে কিন্তু সেই বাড়ি শান্তি হতে বাধ্য, সে বাড়ি কিন্তু বড় হতে বাধ্য। আচ্ছা, এটা কিন্তু আমি সব মায়েদের বলবো, যুক্তি দুজনের যুক্তি করতে হবে, বাইরের কারো যুক্তি নিলে হবে না। বাহ, খুব সুন্দর বললেন। পরপর প্রচুর ফোন রয়েছে, আমরা এবার আবার একটুখানি ফোনে যাই। কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যাঁ নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি। হ্যাঁ নামটা বলুন। আমার নাম হচ্ছে অর্ক পাল। অর্ক পাল। অর্ক পাল, বয়স কত? আমার 27 বছর। 27 বছর বয়স, অর্ক পাল, বর্ধমান থেকে। অর্ক, চিন্তা করছো কর্ম নিয়ে? চিন্তা করার কোনো কারণ নাই, বুঝলে?
অর্ক শুনতে পাচ্ছো আমার কথা? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি বর্ধমানের ডিস্ট্রিক্ট সেশন জজের হাত দেখেছিলাম, আমার কাছে সার্টিফিকেট আছে। সার্টিফিকেট রয়েছে, সত্যিই তাই? বর্ধমান ডিস্ট্রিক্ট কোর্ট আছে, করজেন গেটের সামনাসামনি বোধহয় হবে, তাই তো? আচ্ছা আমি ডিস্ট্রিক্ট জজের হাত দেখেছিলাম ওখানে, তো আমার সার্টিফিকেট আছে আমার। তো শুনো, তুমি চিন্তা করো না, তো তুমি তো এমনি এখন যেটা নিয়ে করছো ওটা করো না, তুমি পেয়ে যাবে, চিন্তার কারণ নাই, ঠিক আছে? আমি তো আমার বিয়েটা নিয়ে জানতে চাইছিলাম যে আমার বিয়েটা কবে হতে পারে। ওইটা পেয়ে যাবে তো বললুম, তুমি চিন্তা করছো কেন? ওটা হয়ে যাবে তো, মানে বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে? তাড়াতাড়ি চিন্তার হয়ে কোনো যাবে। কারণ তোমার নেই। তো 27 বছর বয়স। 27 বছর বয়স, এমন তো কিছু বয়স হয়নি গো। একদম একদম। তুমি এত ঘাবড়াচ্ছ কেন? তাই তো, হ্যাঁ ঠিক আছে। ঠিক চিন্তা আছে। করতে হবে না। তুমি ওই যে যেটা কথাবার্তা হয়েছে ওটাকেই করবে না অন্য দেখবে আবার, বলো? অর্ক একটু শেয়ার করতে হবে তো, উনি যেটা বললেন যে যেটা কথাবার্তা হয়েছে সেখানেই কি আপনি বিয়ে করবেন নাকি অন্য জায়গায় করবেন? এখনো দেখাশোনা চলছে, এখনো কিছু ফাইনাল হয়নি। Final এইটাই তো এইটাই উনি তো বলছেন বলছি। যে সেখানেই কি ফাইনাল করবেন? ওইটাই করবে, হ্যাঁ, সেখানেই কি ফাইনাল করবেন নাকি অন্য জায়গায় দেখবেন আবার? দেখবে। এটাই কিন্তু উনি বলছেন। বাকি কিছু হয়নি এখনো। এটাই তো, আচ্ছা আচ্ছা, ওটাই পাকাপাকি হয়ে যাবে উনি বলছেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকুন, ভালো থাকুন। পরপর অনেক বন্ধু রয়েছে, চিন্তা করে কারণ আমরা হয়ে যাবে তোমার। পরবর্তী বন্ধুতে হ্যাঁ, পরবর্তী বন্ধুকে আমরা নিচ্ছি। হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে রতন বর্ষা, রতন বসাক, বয়সটা বলুন রতন বাবু। 65। 65, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, উনি বলে দিচ্ছেন। আমি বলছি, অনুষ্ঠান কেমন লাগছে? বাবার অনুষ্ঠান তো ভালোই লাগছে। হ্যাঁ, এটা তো বলাই বাহুল্য যে এই অনুষ্ঠান ভালো লাগবে না, এটা কখনোই হতে পারে না। আচ্ছা শুনে নিন। মায়ের সাধক। একদম মাতৃ সাধক, সত্যি তাই। কামাখ্যা এবং তারাপীঠেই ওনার অবস্থান। এখন তো একটু মানসিক অশান্তিতে ভুগছেন। হ্যাঁ বলুন বাবা। হ্যাঁ, বলছি একটু মানসিক অশান্তিতে ভুগছেন, সবাই তো ভুল বুঝছে আপনাকে। হ্যাঁ আচ্ছা, বাড়িতে বেশ শান্তিতে নাই তো, একটু বেশ। যেভাবে কোনোদিনই পাইনি বাবা। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, এটা ভুগছেন। কি আশ্চর্য কিন্তু জীবনে তো অনেক কিছু করলেন, করে তো সবকে দাঁড় করিয়ে দিয়েছেন, যেটা চেয়েছেন সেটা তো করতে পেরেছেন। চিন্তা কি করছেন, আর চিন্তা কি করবেন? চিন্তা করে লাভ নাই। তবে আমি একটা কথা বলবো আপনাকে, হ্যাঁ বাবা বলেন। যদি পারেন, আপনার রাহুটা একটু ডাউন আছে, যার জন্যে আচ্ছা ওই হওয়া কাজগুলো হচ্ছে না, সব কাজগুলোতে বাধা হচ্ছে। ভালো লোককে ভালো যুক্তির কথা বললে ঝগড়াঝাটি করছে। একটা কাজ করুন, একটা ঘোড়ার নাল পরুন, লোহার আংটি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, শনিবার দিনে পড়বেন, শনিবার আমার দিন। একটা কথা জিজ্ঞেস করবো বাবা। বলুন, নিশ্চয়ই বলুন। আমার বাস্তুটা কেমন আছে একটু বলে দেবেন? বাস্তুটা, আপনার বাস্তুটা ভালোই ছিল, কিন্তু বাস্তুর পাশে যে একজন লোক সুসাইড করেছিল মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, জানেন তো, তার তো ছাদ্য শান্তি কিছুই করলো না, মানে আচ্ছা, সেরকম ভাবে গয়া টয় দিয়ে এলো না, সে তো সুসাইড করলো। বিষয়টা বুঝতে পেরেছেন? এখন আপনার ওই বাস্তুর পাশ দিয়েই তার রাস্তাটা, আচ্ছা, যার আচ্ছা। জন্য বাস্তুটা অশান্তি। তা ওটা আপনি কি করবেন তার ব্যাপার, তার বাড়ির ব্যাপার। আপনি ঘোড়ার নালটা পড়ুন। আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকুন, কারণ আমাদের ভালো সময়টা থাকবেন। একদমই শেষ হয়ে গেছে। কিন্তু বলতেই হয় যেটা, সেটা হচ্ছে যে বছরের একেবারে শেষ প্রান্তে এসে উনি আমাদের মাথায় যে হাতটি রাখলেন, সেটা কিন্তু একটা দারুণ ব্যাপার। এবং 2026-এ ওনাকে কিন্তু আমরা আবারও পেয়ে যাব এবং বারে বারেই পাবো, এটাও একটা অত্যন্ত আনন্দের ব্যাপার। ওনার আশীর্বাদ আমাদের সকলের মাথার উপর যখন থাকবে, তখন আমাদের আর কোনো চিন্তা নেই। কিন্তু আজকে আমাদের বিদায় নিতেই হচ্ছে। ওনার সঙ্গে দেখা করলে আপনাদের ভীষণ ভালো লাগবে। সুতরাং দেখা করবার জন্য বুকিং নাম্বারগুলো এখনো টিভি স্ক্রিনে পাচ্ছেন, নোট ডাউন করে নিন। এবং আপনারা কোথায় কোথায় পাচ্ছেন আমি আরেকবার জানিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে বেহালা কামাখ্যা ম্যানটনে। মন্দিরটা।
আগে দেখিয়ে দিই। এই যে উনি দেখাচ্ছেন এই যে কামাখ্যা কামাখ্যা মন্দির, মন্দির। কামাখ্যা মন্দিরে উনি কামাখ্যাতে পাচ্ছেন, তারাপীঠে পাচ্ছেন, বেহালা ম্যান্টনের সানরাইজে পাচ্ছেন, আরামবাগে পাচ্ছেন। এই প্রত্যেকটি জায়গায় ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আজকের মতন আমাদের বিদায় নিতেই হচ্ছে। তো আপনাকে অনেক ধন্যবাদ এবং নমস্কার, এবং আপনাদের মাতা। সকলকে জানাচ্ছি ভালো থাকবেন অনেক সবাই। ধন্যবাদ। নমস্কার। সোনার বাংলা।